সবসময় বাহির থেকে খাবার না কিনে খাইয়ে আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে গ্রেভিযুক্ত আলুর দম বাসায় রান্না করে দিই আমার বাচ্চাদেরকে। আজকে চলুন আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলু ছিলে নিয়েছিলাম। আলুগুলো একটু সাইজের ছোট হওয়ায় আমি আর কেটে নিয়ে নিই, আস্তভাবেই সরিষার তেলে ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো তেলে ভেজে নিতে পারেন। আলুর গায়ে কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছিলাম যেন ভেতরে মশলা তেল সব ঢুকে যায়। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো উঠিয়ে নিয়েছি। এখন বেঁচে যাওয়া তেলের মধ্যে অল্প পরিমাণে কিছু পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা 3 থেকে 4টা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ। আমি বাচ্চাদের জন্য রান্না করছি, তাই একটু ঝাল কম দিয়ে রান্না করব। অ্যাড করে দেখছি অল্প পরিমাণ হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট, তারপর অল্প অল্প করে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, সাথে জিরার গুঁড়া। পরিমাণ একটু কম করে দিয়েছি যেহেতু অল্প করে রান্না করছি আর বাচ্চারা খাবে, মশলাটা একটু কম দেওয়াই ভালো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো না পুড়ে যায়। তারপর পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। কষানো হয়ে গেলে দেখুন মশলাগুলো কত সুন্দর সেপারেট হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে যখন একদম লাল লাল করে কষানো হয়ে যাবে, মশলা থেকে একটা সুন্দর গ্রান বেরিয়ে আসবে, তখন আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ টক দই। এই টক দইটাই কিন্তু আরও টেস্টটাকে দ্বিগুণ করে দেবে। টক দই অ্যাড করার সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিলে টক দইটা আর ফেটে যায় না। তারপর টক দইয়ের সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব আরও একটু টেস্ট বাড়ানোর জন্য টমেটোর সস। 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এতে করে কি হবে, টক ঝাল ব্যালেন্স থাকবে। টক দই দিয়েছি, সাথে টমেটোর সসটা টেস্টটা ব্যালেন্স করবে। টমেটোর সসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাগুলো মেশানো হয়ে গেলে সুন্দর স্মেল যখন বেরিয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। এই যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এটা কিন্তু শুধু শুধু খেতেই অনেক মজার হয়। তো সাথে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব আর দিয়ে দিব পরিমাণ মতো আলুগুলো সেদ্ধ হবার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি যখন আলুগুলোকে ছেলেছিলাম, সাথে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছিলাম যেন মশলাগুলো ভিতরে ঢুকে আর টেস্টটা ভালো আসে। যেহেতু আলুগুলো ছোট, তাই আর কেটে দিইনি, এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগে। যাই হোক, এখন কিন্তু আমার আলুগুলো একদম সিদ্ধ হয়ে এসেছে, মশলাটাও কষানো হয়ে এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর টেস্ট আর গ্রানের জন্য দিয়ে দেব ঘি। 1 চামচ ঘি অ্যাড করে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমার আলুর দম আজকের মতো একদম রেডি। গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। বাচ্চারা এটা খেলে কিন্তু সুস্বাস্থ্যও পাবে আর খেতে মুখরোচক কিছু খেয়ে খুশিও হবে। এটা কিন্তু মুখের টেস্টটা বাচ্চাদেরকে ফিরিয়ে আনবে। এটা একবার খেলে বারবার খেতে চাইবে। বাসায় ট্রাই করে দেখবেন, এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, বড়রাও পছন্দ করবে। এত সুন্দর আলুর দমের সাথে লুচি না হলে কি হয়, চলুন আজকে আপনাদেরকে আলুর দমের সাথে লুচিটাও শিখিয়ে দিই। একদম ফুলকো আর মুচমুচে, তবে শেপটা কিন্তু সুন্দর হবে না বলে দিচ্ছি। যাই হোক, এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা অথবা ময়দা, আপনারা দুইটাও নিতে পারেন, যে কোনো একটা নিলেই হবে। আমার কাছে আটা ছিল, আমি আটা নিয়েছি। এরপর অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম চিনি। তারপর এখানে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন সয়াবিন তেল, অথবা আপনারা বাটার খেলে বাটারটাও অ্যাড করে নিতে পারেন। তারপর খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। করা হয়ে গেলে দেখতে প্রায় যখন এরকমটা হয়ে যাবে, তখন আমরা পানি অ্যাড করে নেব। ঠান্ডা পানি, রুম টেম্পারেচারের পানি দিয়ে আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে মেখে পরোটার ডোয়ের মতো একটা সুন্দর ডো বানিয়ে নেব। ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো উপরে একটু তেল দিয়ে। আমি একদম অল্প পরিমাণ বানাচ্ছি আমার 2টো বাচ্চার জন্য, আপনারা চাইলে আরও কম বেশি করে বানিয়ে নিতে পারেন। তারপর খুব সুন্দর করে যখন 5 মিনিট পর ডোটা সেট হয়ে যাবে, এখন আমি লুচিগুলোকে খুব সুন্দর করে বেলে নেব। লুচিগুলোর আকার আমারটা শেপ সুন্দর হয়নি, কিন্তু আপনারা নিশ্চয়ই সুন্দর করে নেবেন যদি আপনারা পারেন। আর আমার মতো হলে যেভাবে আকার হচ্ছে, শেপ হচ্ছে, সেভাবেই ভেজে নিন, খেতে টেস্ট হওয়া হচ্ছে বিষয়। তারপর ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছিলাম, একটা একটা করে লুচি বেলে সাথে সাথে করে আমি তেলে দিয়ে দিচ্ছিলাম। আর তেলে দেওয়ার পর গরম তেলটা উপর দিকে দিয়ে দিচ্ছিলাম লুচির, আর লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠছিল। যদি আপনারা কড়াইতে ভাজেন, নিচে জায়গা তলাযুক্ত, সেই ফ্রাই প্যানে ভাজলে কিন্তু আরও সুন্দর হয়। আমি যেহেতু সমান ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি, নিচে একটু সমান হয়েছে। যাই হোক, এখন আরও একটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর করে ফুলে উঠছে।
তেলটা যখন অনেক গরম হয়ে আসে তখন কিন্তু লুচিগুলো এরকমভাবে সুন্দর করে ফুলে ওঠে। এরপর একটা একটা করে লুচি সুন্দর গোল্ডেন করে ভেজে নেব। যারা সবসময় বানিয়ে খান তাদের জন্য কিন্তু লুচি বানানোটা ইজি। আমি আলুর দমটা খুবই ইজিভাবে করে নিতে পারি, কিন্তু লুচি বানানোটা আমার কাছে মনে হয় যেন অনেক একটা কষ্টের কাজ। কষ্ট বলতে যারা পারে তাদের জন্য ইজি, যারা আমার মতো নতুন আছেন তারা কিন্তু এভাবে অল্প অল্প করে বানিয়ে শিখে নিতে পারি না। আমি প্রথমে আরও পারতাম না, এখন আস্তে আস্তে করতে করতে শিখে গেছি। বাই দ্য ওয়ে, আমার লুচিগুলো দেখুন খারাপ হয়নি, শেপ খারাপ হয়েছে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা যারা আমার মতো বিগিনার আছেন তারা কিন্তু আমার মতো এভাবে বাচ্চাদেরকে লুচি বানিয়ে দিতে পারেন। শেপ খারাপ হোক কিন্তু স্বাস্থ্যসম্মত হবে নিশ্চয়ই।